আমি তোমাদেরকে দেখাবো বিয়ার র্যাঙ্কে কিভাবে তোমরা তোমার টিমমেটদের মাটির নিচে গিয়ে রিভাইভ করতে পারবা। Capturing the আর revival. বিয়ার র্যাঙ্কে আজকে অনেক অসাধারণ টিক্স এন্ড ট্রিক্স দেখিয়ে দিব, সো কেউ ভিডিওটা একটু স্কিপ করবা না। যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু টিক্স এন্ড ট্রিক্সটা করতে পারবো না, ভিডিওটা কিন্তু আবার দেখতে হবে। সো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও সর্বপ্রথম টিপস এন্ড ট্রিক্স দেখাবো তোমরা কিভাবে এই পাথরের ভিতর ঢুকতে পারবা। সো এই পাথরের ভিতর ঢোকার জন্য তোমরা সর্বপ্রথম এই পাথরের কাছে চলে আসবা। এখানে এসে স্যান্তিনো ক্যারেক্টারটা যেভাবে মেরে দিচ্ছে তোমরা ঠিক সেইভাবে মেরে স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে আসবে। স্যান্তিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে এসে চাপ দিবা, আবার দেখবা যে তোমরা কিন্তু এর ভিতর ঢুকে গেছো। সো এর ভিতর ঢুকে কিন্তু তোমরা র্যাঙ্ক পুশও করতে পারবা, এমনকি তোমরা এখান থেকে বেরিয়ে কিন্তু এনিমিদের কিন্তু মারতেও পারবা, মেরে আবার এর ভিতরে চলে আসতে পারবা। অনেক সময় কিন্তু এখানে সেফ জোন পড়ে। সো যখন এখানে সেফ জোন পড়বে তখন তোমরা এই টিক্স এন্ড ট্রিক্সটা ট্রাই করতে পারবা। তোমাদেরকে কেউ কিন্তু মারতে পারবে না এবং দেখতে পারবে না। যদি এখানে লাস্ট জোন পড়ে তাহলে কিন্তু তোমরা এখান থেকে জোন পুশ করে বুইয়াও করতে পারবা। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিক্স এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। সো এরপর আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই ছোট্ট তেলের ট্যাঙ্কি ঢুকতে পারবা। সো এখানে ঢোকার জন্য তোমাদেরকে কিন্তু এখানে স্যান্ডেল ক্যারেক্টারটা ছেড়ে দিতে হবে। সেটা আমি যেভাবে গুলাল মারছি ঠিক তোমরাও সেভাবে গুলালটা মেরে চলে যাবা স্যান্ডেল ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে এসে এবার স্যান্ডেল ক্যারেক্টারটা চাপ দেবা, দেখবা যে কিন্তু তোমরা এখানে ঢুকে গেছো। দেখো এখানে কিন্তু আমার লাস্ট জোন পড়েছিল, তার জন্য কিন্তু এখানে আমি ঢুকছিলাম। আর এখানে যদি তোমরা জোন পুশ ক্যারেক্টার নিয়ে আসো তাহলে কিন্তু এখান থেকে জোন পুশ করে বয়ে নিতে পারবে। আর এখানে স্যান্ডেল ক্যারেক্টারটা হলে কিন্তু তোমরা স্যান্ডেল ক্যারেক্টারটা রেখে আবার বাইরে গিয়ে ফাইট করে আবারও কিন্তু ভিতরে চলে আসতে পারবে। যেমন দেখো আমি স্যান্ডেল ক্যারেক্টারটা কিন্তু ওখানে রেখে এসেছি। দেখো সামনে একটা ম্যান, ওরে কিন্তু মারার চেষ্টা করছিলাম কিন্তু ও কিন্তু একটা ওয়াল মারিয়ে দিছে। দেখো এখানে কিন্তু আমি থার্ড পার্টি করতেছি। এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই থার্ড পার্টি করতে পারবা। আবার যে সময় তোমাদেরকে মারবে তখন কিন্তু তোমরা আবারও ওই ভিতরে চলে যেতে পারবা। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মাটির নিচে গিয়ে টিমমেটকে রিভাইভ করবা। এখন তোমরা যদি মাটির নিচে যেতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম এখানে কিন্তু স্যান্ডেনো ক্যারেক্টারটা ছেড়ে দিবে, দিয়ে এবার স্যান্ডেনো ক্যারেক্টারের গুলাল মেরে স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। অবশ্যই কিন্তু স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে এসে স্যান্ডেনো ক্যারেক্টারটা চাপ দেবা, তোমরা কিন্তু এখানে আটকে যাবা। কিন্তু এখন তোমাদেরকে কিন্তু আবারও স্যান্ডেনো ক্যারেক্টারটা ফুল হতে হবে, না হলে কিন্তু তোমরা মাটির নিচে ঢুকতে পারবে না। অবশ্যই স্যান্ডেনো ক্যারেক্টারটা পরবর্তী সময় আর একবার ফুল হলে তাহলে কিন্তু তোমরা এর ভিতরে ঢুকতে পারবে। দেখো এখানে কিন্তু আমার স্যান্ডেনো ক্যারেক্টারটা আবার ফুল হয়ে গেছে। এখানে স্যান্ডেনো ক্যারেক্টারটা ছেড়ে এখান থেকে বেরিয়ে যাওয়া, বেরিয়ে গিয়ে এই গুলালটা ভেঙে দিবা। দেখো এবার আমি যেভাবে গুলাল মারছি ঠিক তোমরাও সেইভাবে গুলালটা মেরে দিবা, মেরে দিয়ে স্যান্ডেলো ক্যারেক্টারে চাপ দিবা, দেখবা যে খুব সহজেই কিন্তু তোমরা এর ভিতরে ঢুকে গেছো। সো এখান থেকে ঢুকে কিন্তু খুব সহজেই তোমার টিমমেটদেরকে কিন্তু রিভাইভ করতে পারবা। দেখো আমি কিন্তু আমার টিমমেটকে এখান থেকে কিন্তু আমি রিভাইভ করছি। সো যদি টিক্স এন্ড ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিক্স এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। সো দেখো এখানে কিন্তু আমার রিভাইভ অর্ধেক হয়ে গেছে, তোমাদেরকে কিন্তু এনিমেও মারতে পারবে না। বুঝছো, দেখো এখানে কিন্তু আমার রিভাইভ হয়ে যাচ্ছে আর মাত্র একটা দাগ খালি আছে। দেখো এখানে কিন্তু আমার রিভাইভটা হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো এরপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হাঙ্গারে এই রিভাইভ পয়েন্ট থেকে শুধু রিভাইভ করতে পারবা। সো এই টিক্স এন্ড ট্রিক্সটি করার জন্য তোমাদেরকে করতে হবে এখানে চলে এসে একটা গুলাল লাগিয়ে দিতে হবে। আমি যেভাবে লাগাচ্ছি ঠিক তোমরাও সেভাবে গুলালটা লাগিয়ে দিবা। এইবার তোমরা এখান থেকে কিন্তু স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে। যদি স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে না যাও তাহলে কিন্তু হবে না। রেঞ্জের বাইরে চাপ দিলে কিন্তু তোমরা এর ভিতর ঢুকে যাবে। সো এখান থেকে কিন্তু তোমাদের টিমমেটদের খুব সহজেই কিন্তু রিভাইভ করতে পারবা। দেখো যেমন আমি রিভাইভ করছি। আর যদি এখানে ম্যান আসে তাহলে কিন্তু তোমরা একটু সামনের দিকে যাবা, দেখবা যে তোমরা কিন্তু এর ভিতর থেকে বেরিয়ে যেয়ে ম্যানটারে কিন্তু মারতেও পারবা এবং কি এখান থেকে কিন্তু তোমার টিমমেটদেরকে কিন্তু খুব সহজেই রিভাইভ করতে পারবে। দিলাম ওরে। সো যদি ভিডিওটা ভালো লাগে ভাইয়া অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। সো এরপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই গার্ডেনের নিচে ঢুকবা। এখানে ঢোকার জন্য তোমাদের এখানে স্যান্ডেলের একটা ছেড়ে দিতে হবে। আমি যেভাবে গুলাল মারছি ঠিক তোমরাও সেভাবে গুলাল মেরে স্যান্ডেলকে একটা রেঞ্জের বাইরে এসে স্যান্ডেলকে একটা চাপ দিবা, তাহলে কিন্তু তোমরা এইখানে ঢুকে যাবা। সো এইখানে ঢুকে কিন্তু খুব সহজেই তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা। অনেক সময় কিন্তু কোলকটারে সেফ জোন পড়ে, কোলকটারে যখন সেফ জোন পড়বে তখন কিন্তু তোমরা এই টিক্স এন্ড ট্রিক্সটা একবার হলেও ট্রাই করবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।